এই পৃথিবীর মধ্যে চাওয়ালা মুদির ভারত একটি চিড়িয়াখানা। আর সেই চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণীয় জন্তুটি হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার এই পশু বা হকারকে আমরা সবাই চিনি। তাকে অনেকেই পশু বলে, আবার অনেকেই হকার বলে। এই মুহূর্তে যদি পৃথিবীতে সবচাইতে মিথ্যে বলা মানুষের তালিকা করেন, তাহলে অবশ্যই প্রথম স্থানে থাকবে এই ময়ূখ রঞ্জন ঘোষ, যার আসল কাজই হচ্ছে মিথ্যে কথা বলা। তিনি প্রতিদিন 100টা কথার মধ্যে কমপক্ষে 95টা কথা মিথ্যে বলে থাকে। এই ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করার পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিনই মিথ্যে কথা বলে যাচ্ছে। কিন্তু এই মিথ্যে কথা বলার পিছনে আসলে রহস্যটা কি? এর পিছনে রহস্য বা কারণ দুইটাই। একটা হচ্ছে ভারত বাংলাদেশের শত্রু হয়ে গেছে। বাংলাদেশের স্বাধীনতা এবং ভারত বিরোধিতা বর্তমানে ভারত সহ্য করতে পারছে না। কারণ বাংলাদেশ ছাড়া ভারত অচল। বাংলাদেশের জনবল ছাড়া, বাংলাদেশের পর্যটক ছাড়া ভারত অচল হয়ে যাচ্ছে। এই কারণে বর্তমানে ভারত বাংলাদেশের উপরে ক্ষুব্ধ। ভারত চাচ্ছে যেভাবেই হোক আবার স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় আসুক। যার কারণে এই পশু ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশকে বিভ্রান্ত করে যাচ্ছে। বাংলাদেশ নিয়ে প্রতিদিনই বিভিন্ন ধরনের কুটো কথা বলে যাচ্ছে। এই পশুটাকে আমরা সবাই চিনে থাকি, সবাই জানি, হকার্স বলেও জানি। এই পশুটা আবার বলে যাচ্ছে আমেরিকা নাকি ভারতের পাশে রয়েছে। আমেরিকা তাদের নীতি কখনোই ভঙ্গ করবে না। তারা একটা নিয়ম নীতির মধ্যে চলে। মানলাম, তারপরেও আমেরিকা যদি ভারতের পাশে থাকে, তাহলে চীন কখনোই ভারতকে ছেড়ে দিবে না। অবশ্যই চীন যে কোনো মুহূর্তে ভারতে আক্রমণ করবে। সেই সময়টা আসবে, চীন ভারতকে ধ্বংস করে দিবে। চীন যদি ধ্বংস নাও করে, পাকিস্তান বাংলাদেশ মিলে অবশ্যই ভারতকে একসময় ধ্বংস করবে। ভারত তাদেরকে আস্তে আস্তে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। ভারতের সাথে পাকিস্তানের যে চির শত্রুতা, এটা আমরা সবাই জানি। একমাত্র পাকিস্তানই ভারতকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, ভারতকে ধ্বংস করতে পারে। তারপরে চীন চিরশত্রু ভারতের রয়েছে। চীনও কিন্তু ভারতের অনেক জায়গা দখল করে নিয়েছে, অনেক সীমান্ত এলাকা দখল করে নিয়েছে। তারপরও ভারত কিছুই করতে পারেনি। এরপরেও যদি ভারত কখনো চীনের বিরুদ্ধে কোনো কাজে যায়, চীনের বিরুদ্ধে কোনো কথা বলে আমেরিকার পক্ষ নিয়ে, তাহলে চীন কিন্তু বসে থাকবে না। চীন তখন ভারতে আক্রমণ করবে। এছাড়া রাশিয়া আমেরিকার চিরশত্রু। ট্রাম্প রাশিয়ার মধ্যে পূর্ব বন্ধুত্ব যতটুকুই থাক, কিন্তু ভৌগোলিক কারণে, রাজনৈতিক কারণে কখনোই কিন্তু আমেরিকা রাশিয়া এক হবে না। আর চীনের সাথে আমেরিকা তো কখনোই মিলবে না। এবং ভারত চীনের হাতে, পাকিস্তানের হাতে, বাংলাদেশের হাতে ধ্বংস হবে। আসলে ভারতের জন্য যে ভবিষ্যতে দুঃখ আছে, কষ্ট আছে, এটা আসলে এই ময়ূখ রঞ্জনের কথা শুনলে এবং ভারতের যারা রয়েছে নেতারা, তাদের কথা শুনলে এবং মোদির যে কর্মকাণ্ড রয়েছে, তার কর্মকাণ্ডেই কিন্তু সেটা স্পষ্ট। বর্তমানে ভারতের সেভেন সিস্টারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সেখানে উত্তাল মণিপুর। মণিপুর সেভেন সিস্টার ভারতের বিপরীত পাশে, বাংলাদেশের এপাশে এবং ভারত বাংলাদেশের অপর পাশে। তো এক প্রকার বলাই যায় যে ভারত এবং সেভেন সিস্টারের মাঝখানে রয়েছে বাংলাদেশ। অবশ্যই এখানে সেভেন সিস্টার এবং বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পর্কের মধ্যে রয়েছে। সেভেন সিস্টার মণিপুর আস্তে আস্তে কিন্তু একসময় আবার বাংলাদেশের সাথে মিলে যাবে এবং বাংলাদেশের যে আসল মানচিত্র, সেটা কিন্তু একসময় বাংলাদেশ ফিরে পাবে। বাংলাদেশের পূর্ব যে মানচিত্রটা ছিল, বাংলাদেশের যে জায়গাটা ছিল, বাংলাদেশ কিন্তু সেটা আবারও ফিরে পাবে এবং সেভেন সিস্টার মণিপুর আবার কিন্তু বাংলার সাথে এক হয়ে যাবে। তো মণিপুরবাসীর কাছে আসলে বাংলাদেশের চাওয়া, ভারতের সাথে থেকে আপনাদের কোনো লাভ হবে না। ভারত আপনাদের উপরে সারা জীবন অন্যায় নির্যাতন করে যাবে। ভারত শুধুমাত্র আপনাদের থেকে তাদের স্বার্থ হাসিল করে নিবে, কিন্তু ভারত বিনিময়ে আপনাদেরকে কিছুই দিবে না। তাই আপনারা অবশ্যই বাংলাদেশের সাথে মিলিত হন এবং নিজেদেরকে বাংলাদেশী হিসাবে দাবি করুন। আপনারা বাংলাদেশের সাথে মিলিত হলে বাংলাদেশ থেকে অনেক বেশি সুবিধা পাবেন এবং বাংলাদেশের ইলিশ তো আপনারা সবসময় পাবেন। যদি সেভেন সিস্টার বাংলাদেশের সাথে মিলিত হয়ে যায়, তাহলে
বাংলাদেশের ইলিশ আর ভারতের মধ্যে যাবে না, দিল্লিতে যাবে না, অবশ্যই সেটা অবশ্যই সেটা সেভেন সিস্টার পাবে। এবং ভারতের যে বাঙালিরা রয়েছে তারাও যদি বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যায় তারা পাবে। তো ভারতের বাঙালি, সেভেন সিস্টার এবং বাংলাদেশ মিলে কিন্তু আমরা অনেক সুন্দর একটা দেশ গঠন করতে পারি, অনেক সুন্দর একটা মানচিত্র, জাতীয় ঐক্য সবকিছু নিয়ে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। আমাদের জাতীয় সম্পদ, খনিজ সম্পদ, আমাদের ইলিশ সবকিছুই কিন্তু আমাদের হাতে থাকবে এবং আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো। মণিপুরবাসী এবং সেভেন সিস্টার প্লাস ভারতের যে বাঙালিরা রয়েছেন সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই বিষয়গুলো একটু চিন্তা করে দেখবেন। আসলে আপনারা বাঙালি, আপনারা বাংলাদেশী, বাংলাদেশিরা কিন্তু বাংলায় কথা বলে এবং ভারতের বাঙালিরাও বাংলায় কথা বলে। আপনারা যদি বাংলাদেশের সাথে মিলে একত্রিত হয়ে যান তাহলে আমরা পরিপূর্ণ, সম্পূর্ণ আগের মতো একটি বাংলাদেশ পাবো। আমরা অনেক বড় মানচিত্রের একটি সুন্দর দেশ হব। ভারত কিন্তু অচিরেই ধ্বংস হয়ে যাবে এবং বিভাজ্য হয়ে যাবে। তার আগেই যদি আপনারা বাংলাদেশের সাথে যুক্ত হন, বাংলাদেশের সাথে যোগ দেন, তাহলে আপনারা চিরকালই শান্তিতে থাকতে পারবেন। আর যদি আপনারা বাংলাদেশের সাথে না আসেন, নিজেদেরকে বাংলাদেশী হিসাবে দাবি না করেন, বাংলাদেশের মানচিত্রের মধ্যে যদি আপনারা না আসেন, তাহলে ভবিষ্যতে ভারতের সাথে আপনারাও ধ্বংস হবেন। তাই আপনাদের ভালোর জন্যই বলছি, আপনারা এখন থেকেই আন্দোলন শুরু করুন। মণিপুরে যেভাবে আন্দোলন শুরু হয়েছে, আপনারা সবাই একত্রিত হয়ে সেভাবে পুরো ভারত জুড়ে আন্দোলন শুরু করুন এবং নিজেদেরকে, যারা বাঙালি আছেন, পশ্চিমবঙ্গে যারা আছেন, সেভেন সিস্টারে যারা আছেন, তারা সবাই নিজেদেরকে বাংলাদেশী বলে দাবি করুন। আমি শেষে আরেকটি কথা বলতে চাই, এই যে ময়ূখ রঞ্জন ঘোষ, এই হনুমানটা, বাদরটা, এই পশুটা, এই হকারটা আসলে শুধু বাংলাদেশে নয়, শুধু ভারতবর্ষে নয়, পুরো পৃথিবীর মধ্যে মিথ্যা কথা বলে একটি বিভ্রান্তি এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এর কারণ হচ্ছে সে বাংলাদেশ থেকে পলাতক সরকারের থেকে ঘুষ খেয়েছে। এই কারণে সে এত মিথ্যে কথা, উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। আপনাদেরকে বলবো, ভারতবাসীকে বলবো, ভারতের বাঙালিদেরকে বলবো, আপনারা এই ময়ূখ রঞ্জন ঘোষকে যেখানেই পাবেন সেখানেই গণধুলাই দিবেন, গণধুলাই, গণপিটুনি দিয়ে তাকে হত্যা করবেন। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, ভারতবাসী, প্রিয় ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী, ভারতের যারা বাংলায় কথা বলেন এবং সেভেন সিস্টার মণিপুর, আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আপনারা এই ময়ূখ রঞ্জন ঘোষকে যেখানে পাবেন সেখানেই গণপিটুনি দিয়ে তাকে হত্যা করবেন।